ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু ইনফোকাস স্টেনোগ্রাফি। আজকে আমরা তোমাদের জন্য নেক্সট জেনারেশন শর্ট হ্যান্ড নিয়ে চলে এসেছি। আজকে আমাদের ক্লাস হবে ডিকটেশন ক্লাস। অ্যাজ ইউজুয়াল যেমন ডিকটেশন হয়, আজকে তোমরা একটা 100 স্পেশাল প্যাসেজ পাবে স্পিড টেস্টের জন্য। জেনারেল প্যাসেজ হবে এটা, এসএসসি রেলওয়ে বোথ ক্যান্ডিডেটস। ইভেন যারা লিগাল ডিকটেশন নাও তারাও নিতে পারো, যারা অ্যাডভান্স লেভেলে আছো তারা যে কোনো পরীক্ষার জন্যই এই ডিকটেশনটা তোমরা নিতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ ডিকটেশনটা আমাদের খুবই ভালো একটা ম্যাগাজিন থেকে দেওয়া হচ্ছে। যে ম্যাগাজিনটা অ্যাকচুয়ালি প্রিভিয়াস ইয়ার ম্যাগাজিন বলা চলে। প্রিভিয়াস ইয়ারের যত ডিকটেশন প্যাসেজ কালেকশন আছে সেইগুলো থেকে আমরা ম্যাক্সিমাম করাই। কৈলাসচন্দ্র স্যার আর এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বাঞ্চ মানে প্যাসেজ যেগুলো থাকে সেই প্যাসেজগুলো থেকে করানো হয়। আশা করি তোমাদের ডিকটেশনটা খুব ভালো লাগবে। ওয়ার্ড নোটসগুলো তোমরা এই ভিডিওর মধ্যেই পাবে। ওয়ার্ড নোটসগুলো খুব ভালো করে দেখো, আউটলাইনগুলো খুব ভালো করে বানাও, আর পরীক্ষার জন্য খুব ভালো করে প্র্যাকটিস করো। স্কিল হচ্ছে মেন। এসএসসি দাও, রেল দাও, কোড দাও, যাই দাও, প্রিলিমসে তোমরা বেরিয়ে যাবে, কিন্তু স্কিল টেস্টে কিন্তু আটকে যাবে। স্কিল টেস্টের জন্যে 60 to 80% স্টুডেন্ট কিন্তু নয়, স্কিল টেস্ট কিন্তু তারা পারে না, তারা জানে না। তাই যে সুযোগটা তোমরা পাচ্ছ সেই সুযোগটাকে কাজে লাগাও। এরকম ক্লাস, এরকম ডিকটেশন, এরকম প্যাসেজ যখন তোমরা পাচ্ছ খুব ভালো করে ক্লাসটা করো। আর কেমন লাগলো তোমাদের ফিডব্যাকটা, তোমাদের ভ্যালুয়েবল কমেন্টস আমাদের কাছে খুবই প্রয়োজনীয়, যাতে আমরা সেটার ওপর কাজ করতে পারি, যে তোমাদের কিছু কম হচ্ছে কিনা, কিছু বেশি হচ্ছে কিনা, কিছু ভালো লাগছে কিনা। তো স্টুডেন্টস, আজকে ভিডিওটা শুরু হচ্ছে। ইনফোকাস স্টেনোগ্রাফি, প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ স্টুডেন্টস। हेलो स्टूडेंट्स, वेलकम टू इनफोकस स्टेनोग्राफी। आज जो हम डिक्टेशन देंगे वो जो वार्ड है, पैसेज है, 100 स्पीड का पैसेज है वो। तो उसमें जो हार्ड स्ट्रोक हम यहाँ पर बता दे रहे हैं। आज जो डिक्टेशनটা দেবো ওটা তোমার 100 স্পিডের মতো হবে। আর এটা একটা জেনারেল প্যাসেজ, এসএসসি রেল সব জায়গায় চলবে। ওর মধ্যে শর্ট ফর্মগুলো আমি এখানে করে দেখিয়ে দিচ্ছি, তোমরা ফলো করো। ফার্স্ট বলা হচ্ছে হিউম্যানিটেরিয়ান। হিউম্যান আমরা করি টিকেজ এম ও এন ও করে দিই, এখানে করবো হিউম্যানিটেরিয়ান। টিকেজ এম এন টি আপনারা এন ও। প্যাশন, প্যাশন, প্যাশন। ভাওয়েল অপোজিটে সানুক, অপোজিট সাইড অফ দ্য ভাওয়েল সানুক। পভার্টি, পি ভিআরও টি। কোঅপারেশন, কে ডাবল সানুক। সেন্টেন্স, সাকসেস এন হাফ আইটেম ফুল এস টি রূপ। অ্যাকচুয়ালিটি, অ্যাকচুয়ালিটি কে ডিভিশন কে হাফ ডিভিশন এল। অ্যাকচুয়ালিটি কে হাফ ডিভিশন এল। ডিসপিউট, ডি সাকলেস পি হাফ ইউ জয়েন। টয়েস, টি ডব্লিউ সার্কুলেস। লাইফ টাইম, এল এফ হাফ এম। আইডি ফর্ম, গ্যালেন্টারি, গে एल एन टी रे। गे अपॉर्डर आरेक्टा है इसमें गेलू एन टी रे। शॉर्टकट गेलू एन टी रे। अटर्ड टियारुक हाफ पुट ए साइन डैश बिफोर साइड ऑफ द स्टोक। कोलम्बो केलू एम्बिथिकल टिक साइन। चाइनीज चे स्टोकन साइक्लेस आई डिप्थंग टिक साइन। ब्लड सूट बियलू का ब्लड डाउन एस एच हाफ ब्लड सूट। बियलू हाफ एस एच डाउन एस एच हाफ ब्लड शूट। डिवोटी, डी व्यू टी थर्ड प्लेस भाव। साइंस एंड टेक्नोलॉजी, साइंस करके जे कटिंग। साइंस, साइंस पूरा करने पड़ेगा उसमें जे कटिंग टेक्नोलॉजी। हार्ट सेल, टी के डाउनर साइक्लेस एल एफ। सेंचुरी, एन टी रे साइक्लेस। स्टैग्नेशन, एस्टिलो गे एनशन। फ्लारिश,
left FLU down order SH up. Scientific Stokes K above the line. I diphthong. आस के तरह होगा, आस के तरह, लेकिन आई डिफरेंस देना पड़ेगा. साइंटिफिक कितना शॉर्टकट हो गया. विशनरी भी सानुक रे. एप्टीट्यूड PT डिवीजन T यूजन. एप्टीट्यूड. Patents PRTN circles. Manual AMN down L are mainly AMN down L. तो मैनुअल और मेनली एक तो बाल देने से हो जाएगा डिफरेंस. ये मेनली है, इसमें कुछ देने का जरूरी नहीं है. मैकेनिकल MKNU. डॉक्ट्रिन DKTRU डॉक्ट्रिन. इंटीग्रल पार्ट N half PR L PR half. Constituent conduct circles ST loop N hook T conduct ST loop T N hook T full stop. Constituent. Tempered T empirical artisan half. Dispelled D circles PLU half. Are displayed D circles PLU half. But there is no difference. And if I put a vowel displayed, so it is very easily understood. Dispelled and displayed. Between dispelled and displayed. Displayed, you must put a vowel sign. Displayed. This is the main difference between dispelled and displayed. Devotedly D VU T half L. Spirituality Spirit Gamalak region L. Rationalism Res Sanu L region ism circles. Rational ration upward L. Superstition super circles PRU circles T Sanuk circles. Theory it upward R. Theory quoting Wahab ing. Predecessor PRE not predecessor. PRU D big circle downward circles. Discover D circles K BRU. Autobiography auto T B Gyaro stroke F. Autobiography TB Gyaro F. Autography. Let us not down L half circles N half. Down L half circles N half. Relentlessly upward R L half NU L circles are lead division. Upward R L half NU L circles division L. Leslie Lee separately. Einstein N circle T NU. Newton N T NU. Galileo GLL. Tick sign. Jawaharlal Ji J division J. Tick sign. J division J. Jawaharlal Ji. तो ये होगा आज का स्टॉक. তো এগুলো হলো আজকের স্টক. আজকে যে ডিসিশন দেবো তার মধ্যে এই ওয়ার্ডগুলো তোমরা পাবে. খুব ভালো করে প্র্যাকটিস করবে ওয়ার্ডগুলো.
তারপর ডিকটেশনটা নেবে খুব ভালো করে, ওয়ার্ডগুলো আগে প্র্যাকটিস করবে নোট খাতা তুলে নিয়ে। আর তোমরা এই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আর নিচে the same humanitarian approach was at the root of his thinking on economic subjects. This passion for planning and his desire to create a socialist society. He wanted to banish from this land hunger, disease, illiteracy, and all the ills that attained upon poverty, and towards this end he sought the cooperation of everyone, of labor, of the business community, of the administration, of teachers, and of people in politics. Speaking shortly, after independence, he had said that ours was a generation sentenced to hard labor in order that the vast potential of progress could be converted into actuality. It was in this same spirit of love for humanity that he approached international problems. When he spoke on international affairs, he had only one thought: to promote peace. He did not take up positions calculated to help India in one way or another, but rather he thought of humanity as a whole. The same peaceful approach was to be found even when India herself was a party to a dispute. Twice in his lifetime, India was exposed to naked aggression. Even while fighting invaders with the force of arms and the gallantry of our soldiers, he never abandoned the peaceful approach. He went to the UN over Pakistan's aggression. For Jawaharlalji, no other course was possible, for he believed in peace and in settling international disputes by peaceful methods. We cannot be enemies or ever, he declared, referring to Pakistan in 1950. This is as true today as it was when he uttered it, and in the same spirit of peace he accepted without any reservation the Colombo proposals regarding the Chinese invasion. We must, he used to say, quoting Gandhiji, look at international problems not with bloodshot eyes but with eyes which are clear. Jawaharlalji was a great devotee of science. It was only through science and technology that India can lift herself without centuries of stagnation and the paths of depths of poverty. Only through science can the farmer flourish and factories increase their production. But his scientific approach was not something different from his human approach to all the problems of life, but an integral part of it. He was at once a visionary and a scientist. The scientific spirit was an attitude rather than an aptitude. It pertains to the mind. It should not be confused with manual skills or mechanical devices. It is based on a passion for truth. Truth sought relentlessly, rejecting dogma
and doctrine through actual living experiment. It is not without significance that Gandhiji chose to call his autobiography the story of my experiments with truth. Let us not lose the capacity to make experiments, to try things out, and to discover the truth for ourselves. Truth is not something which is inherited, nor something which is prescribed by authority. Science rejects authority. No scientist would define the theory by quoting another Galileo, Newton, Einstein, and now he have upset the theories built up their predecessors. Science is always revolutionary. The slogans which dominate politics and the superstitions which sometimes enveloped our daily life can be dispelled only through a scientific approach, a rational approach to life which Jawaharlalji always had. At the same time, let us not forget that science and rationalism divorced from human values can produce ruthless efficiency symbolized by the atomic bomb.